গুড মর্নিং। তো আজ হচ্ছে বিয়ে বাড়ি। কাল তো আমরা পৌঁছে গেছি বাড়িতে দুপুরবেলায়। তো আমরা এখন চলো মুড়ি খেতে যাব, সেখানে গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি মুড়ি খেতে বসে পড়েছি। আমাদের বিয়ে বাড়ি মানে আমাদের উৎকলদের বিয়ে বাড়ি মানে বাঁকুড়ের বিয়ে বাড়ি মানে সকালেই ঘুগনি মুড়ি শশা নিয়ে নিয়েছি, ঘুগনি মুড়ি। তারপরে এদিকে আমার দিদির ছেলে ওরা এদিকে খেতে বসেছে, ওদিকে আমার বৌদি তার ছেলে মেয়ে নিয়ে খেতে বসেছে, এদিকে আবার অন্যরা দিচ্ছে, আমার বোন দিচ্ছে, আর এখানে সন্টু আর আমি বসেছি। আর যেখানে বোনের মুড়ি বাড়া আছে ও আসুক, মানে বেড়ে রেখেছে, ও সবাইকে ঘুগনি দিতে গেছে। তো ওই যে আমার দিদির ছেলে ও হাই করছে, বলছে আমাকে দেখাও, তো ওকে দেখালাম। তো ওই চলো ওরা মুড়ি খেয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী খাচ্ছি, কী আনন্দ করছি। তো এই যে আমাদের বিয়ে বাড়ি হোক আর পৈতে বাড়ি হোক, আমাদের আলতা পরার একটা নিয়ম আছে, মানে সবাই গ্রামের মেয়ে বউরা মানে বিবাহিতরা সবাই আলতা পরতে আসে, তারপর সিঁদুর পরে, তারপর হলুদ তেল নিতে আসে এই বিয়ের দিন। আর পৈতে হলে পৈতের আগের দিন আসে, যেদিন আমাদের হবিস করা হয় পৈতের আগের দিন এসে নিয়ে যায়। এই যে এখানে আছে হলুদ তেল, সিঁদুর, আয়না, মানে চিরুনি। গুড আফটারনুন। সাজুগুজু করে বসে আছি, এখনও পাত্র ছবি তুলতে গেছে আসেনি। গায়ে হলুদ হবে, গায়ে হলুদ হয়নি এখনো, একটু জল তেসে আছে তো রোদ। যে আমার বাড়ির সামনের যে জেঠুদের বাড়ি, সেই জেঠুর ছোটো ছেলেরই বিয়ে। এই যে আমার বোন, ও রেডি হয়ে পড়েছে, এখনও পাত্র মানে এই হলুদ তেল হবে, এখনও পাত্র দেখা নেই। তো যেমন প্রচুর দেরি হয়ে গেছে, কারণ একটা পেরিয়ে গেছে, মানে সবাইকার খিদে পেয়ে গেছে। আর পাত্রও তো সারাদিন সকাল থেকে উপাস, ও চান না করে কিছু খেতে পাবে না। তো এই যে এখানে আমাদের ওকে আলতা পরানো হবে, গায়ে হলুদ দেওয়া হবে, তো এখানেই নিয়মটা করা হবে। তো এই যে দাদা বসে পড়েছে, এবার নাপিত যে আসবে সে সব রিচুয়াল শুরু করবে এবারে। তো আমরাও এবার রেডি হয়ে গেছি, মানে অনেক লেট হয়ে গেছে, বাচ্চাগুলোও খায়নি, স্নান হয়নি। তো এই যে রিচুয়াল শুরু হচ্ছে। এখানে নাপিতই প্রথমে একটু নখ ছুঁয়ে দেবে, তারপরে আলতা পরাবে। তারপরে আমরা সবাই, আগে ছেলেরা হলুদ মাখাবে 5 জন কি 7 জন, তারপরে আমরা বোনরা সবাই মিলে মাখাবো। আর আমরা নিজেরা মেখে না, ভিডিও আমাদের করা হয়নি, ওকে মাখিয়েছি, সেই ভিডিও করেছি। আর বিয়েবাড়ি মানে তো মজা আনন্দ, আর লেট তো হবেই। বিয়েবাড়ি পৈতে বাড়ি মানেই লেট হবে, কারণ প্রতিটা জিনিসের দায়িত্ব ছেলের ঘাড়েই থাকে, কিছু কাজ করতে হয়, আবার এদিক যাওয়া ওদিক যাওয়া, তার বিয়ের টেনশন, এই ছবি তুলতে যাওয়া, ছবি তুলতে গেছিলো, তো এইসব করতে করতে লেট হয়েই যায়। তো সেরকম আমাদেরও প্রচুর লেট হয়ে গেছে, মানে আমাদের তো খিদে পেয়েইছে প্রচুর। তো আর কি করব, যে ওর পাশে বসে আছে ও দাদার ছেলে, ও ছোট, আর ওর দাদা আছে, আর দিদিও আছে। দিদির সঙ্গে পরে দেখাবো দিদিকে। আর এদিকে সব ক্যামেরাম্যান, আমার দিদি ওখানে রয়েছে, এই যে এই দাদাটা ছোট দাদা সোমনাথ দা, আর ওর বইতে হচ্ছে জামাইবাবু, এই যে হচ্ছে দিদি আর ওর 2 ভাই, আর যে আমার বর, ওর বন্ধু দাদার, তার সঙ্গে আমার বোন, আমার ছেলে, সব এখানে দাঁড়িয়েছে। তারপর রিচুয়াল শুরু হয়েছে, একটা পায়ে আলতা পরানো হয়ে গেছে, আর একটা পায়ে হচ্ছে, তারপরে গায়ে হলুদ হবে। এই যে আমাদের নিতবর, ও দাদার ছেলে, যে দাদা পাশে বসে আছে, ওকেও আলতা পরানো হচ্ছে। তো এই যে জামাইবাবু দিয়ে শুরু হলো আমাদের গায়ে হলুদ। জামাইবাবু সবার বড়, তো জামাইবাবু দিয়ে শুরু হলো আমাদের ওর গায়ে হলুদ। জামাইবাবুর ওর গায়ে হলুদ হলো, এবার এই যে নিতবরেরও, নিতকনে বলা যায়, নিতবরেরও গায়ে হলুদ দিয়ে দিল। তো ওর হাসি দেখো। তো এই যে এবারে দিচ্ছে আমার দাদা, মাসুর ছেলে, আমার বোনের বর, তো ও দিচ্ছে। তারপরে তো একে একে সবাই দেবে, মানে যারা বিবাহিত আর কি, বা যাদের বিয়েতে হয়ে গেছে সেরকম লোকরাই দেবে। এর হলো বাড়ি দেবে সন্টু বসেছে, সন্টু দেবে। তো 5 জন কি 7 জন দিতে হয়, 7 জনই নিয়ম বললো। তো এবার ওই যে 3 জন হলো, আবার একে সব আসবে আর কি। তো এবার বসেছে ওর দাদা, তো ওরা এই যে বললাম 2 ভাই, তো এই 2 ভাই ওই দাদারই ছেলে ওই যে বসে আছে। তো ও হেসে একদম পুটুপাটু হয়ে যাচ্ছে, যে ওকেও মাখানো হচ্ছে নিদব। তো আমাদের হলুদ পর্ব চলছে, তো আবার অনেকে বাকি আছে। তো ওই যে জামাইবাবু বসেছিল সাথে, ছবি তুলবে বলে, ছবি তোলা হলো, হলুদ মাখানো হলো। তো এবার ওই যে 4 জন হলো টোটাল, এবার এই যে 5 জনে বসেছে, এটা আমাদের যে ভাইপো হয়, তো ভাইপো বসেছে দিতে। তাহলে 5 জন হলো, আর 2 জন এবারে কে খুঁজতে যাবে, তাই বলছে যে মানে ক্যামেরাম্যান যে ছিল সেও আমাদের এই জাতিরই, তো ও বললো ও দেবে, আর একজনকে বললো দেবে। তো ওই করে আমাদের 7 জন হয়ে গেছিলো।
আর আরেকজন দিয়েছিল, হ্যাঁ এই যে আমার ওই দাদাটার শালা, এই দাদাটা পাশে বসে আছে, ওই দাদার শালা দিয়েছিল। তো ছেলেদেরই 7 জনকে দিতে হয়, তারপরে আমরা বোনরা সবাই খেলবো। আমি বসে পড়েছি একদম গিন্নি সেজে বসে পড়েছি। তো তারপরে বাকি দিদি বোনের সবাই দেবে, যে আমি বসে পড়েছি, ওকে দিচ্ছি হলুদ। তো চলো এবার খাওয়া দাওয়া করি, একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। এখন কটা বাজে, 5:30 এরকম হবে। তো যাচ্ছি জল সইতে। আমাদের বিকেলে বিয়ে বাড়ি মানে বিকেলে জল সইতে যাওয়ার নিয়ম আছে, পুকুরে যাবো জল সইতে। তো সবাই যাব। তো আমি এই শাড়িটা পরেছি। আর দুপুরবেলায় এত লেটে খেয়েছি, 2:30 সময়। তো শরীর এতটাই খারাপ, কি এত টায়ার্ড লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। তো সবাই আমরা যাচ্ছি একসাথে, সবাই মিলে জল সইতে। তো দিদি যাবে না, দিদির শরীরটা খারাপ। তো আমরা এই যে বোন, আমার আর দিদি সবাই মিলে যাচ্ছি। তো ওখানে পুকুর পর্যন্ত যেতে হবে। জামাইবাবু বলছে যাও ঘুরে আসো, এই যে একটা দাদার বউ, তো এই যে আমার দিদি। তো সবাই মিলে যাচ্ছি জল সইতে। আর মানে এত নাচ করেছি না দুপুরবেলায়, একদম টায়ার্ড হয়ে পড়েছি। আর এখনও মানে জল সইতে যাওয়া মানে তো আমাদের নাচার না কেউ নেই, আমার আরেক দিদি আসতে পারেনি আর কি। তো মানে নাচার লোক খুবই কম। তো নাচতে হলে এই পিসিরাও আমার সব পিসিরা আসে না, যে দেখছো এখন থেকে নাচতে শুরু করে দিয়েছে। তো আমি, আমার বোন, এই সবাই নাচে না। তো আর নাচতে মানে সবাই গ্রামের বউ হিসাবে সবাই বলে নাচবো না, ওই জন্য নাচে না। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আর আমার বোনই বলতে পারো, আর আমার ওই যে পিছনে পিসি আছে নাচ করছে, ওই পিসি, ওই 3 জন মিলেই আমরা একটু আদরুন ফুর্তি করেছি, নাচ করেছি। বাকি সবাই দাঁড়িয়ে দর্শক দেখছে। তো চলো আমরা আনন্দ ফুর্তি করি, তোমরাও দেখতে থাকো। তারপরে আবার বরযাত্রী যাওয়া আছে রাত সন্ধ্যেবেলায়। তো সেটাও আবার রেডি হওয়া আছে। এটা জল নিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তারপর সেই জলে ছেলে হাত পা ধুয়ে, মানে গা ধুয়ে আর কি, তারপরে বরবেশে সেজে বিয়ে করতে যায়, আমাদের এটাই নিয়ম। তো এই যে আমরা পুকুর ঘাটে চলে এসেছি। আমাদের এই পুকুর থেকে যত অনুষ্ঠানে জল যায়, পৈতে বাড়ি, বিয়ে বাড়ি, সব কিছুতেই এখান থেকে, তারপরে অন্নপ্রাশন, এখানেই এই পুকুরেই আমাদের সব কিছু হয়। তো এই যে পুকুর, পদ্ম পুকুর, তো এখান থেকে জল নিতে এসছে। একটা কলসি আর একটা ঘটিতে করে জল নিতে হয়। যেখানে পুজোর সামগ্রী, পুজো করতে হয় অর্থকি দিয়ে আর দিয়ে। তো দেখাতে পারলাম না পুজোটা, তো আমি ওইদিকে দাঁড়িয়েছিলাম। তো এই যে এতগুলো লোক এসেছি আমরা সবাই, যে আমি, সন্টু, জেঠিমারা সব। তো জল নেওয়া হয়ে গেছে, এবার ফিরছি বাড়ির উদ্দেশ্যে। এই যে আমি বকে বকে যাচ্ছি, কেউ নাচ করছে না বলে। তা আমার যে পিসি, বনকাটের পিসি, আমার নিজের যে পিসি, একটাই পিসি আমার। তো ওই পিসি এখনও মানে আসেনি বলে মন খারাপ, যে পিসি এলে আমাদের মানে নাচের সঙ্গীটা হতো, প্রচুর আনন্দ মজা করতে পারে আমার পিসি। তো ওই পিসির কথা খুব মনে পড়ছে, এখনও এসে পৌঁছায়নি। তো এই যে সব যাচ্ছে। তো চলো এই পুকুর ঘাট থেকে বাড়ি যাচ্ছি। এই মাঠের এই যে অবস্থা, আর রাস্তাগুলো এমন অবস্থা করেছে না, এখন ঠিকমতো মানে রাস্তাঘাটগুলো চলার মতো অবস্থায় নেই। জল যে মানে চাষ হয়েছে না, তো এত অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তাগুলোর। তো আমি আর এই যে আমার বর দুজনে মিলে একদম যাচ্ছি হাত ধরাধরি। না আমার এতটাই শরীরটা খারাপ লাগছে না, একদম ভালো লাগছে না। তো এই যে আমরা নাচতে শুরু করে দিয়েছি। তো চলো দেখা হচ্ছে একদম বরযাত্রী গিয়ে, এখনের মতো টাটা।